হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডালে বসা পাখির ডিজাইন দেখাবো। দুটো পাখি ডালে বসে থাকবে সেরকম একটা ডিজাইন। তাহলে আমি শুরু করছি। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি। আমি গাছের গোড়ার দিক থেকে শুরু করছি। একটা লম্বা লাইন করে নেব। সোজা একটা লাইন করব গাছের গোড়ার দিক থেকে। এখানে 18টা 18 ক্রস স্টিচ করে নেব। 18 ঘর করে নেওয়ার পর 6 নম্বর ঘর উপর থেকে 6 নম্বর ঘরে থেকে আবার আরেকটা লাইন তুলব। সোজা যাবে সোজা যাবে এদিকে। এখান থেকে 7 লাইনে 7 ঘর হবে। এরপরে আবার নিচের দিকে 2 ঘর গ্যাপ ছেড়ে আবারও 2 হবে। এর পরের ঘরেও পরের লাইনেও 2, এর পরে আবারও এটা বাঁ দিকে যাবে। এরপর আরেকটা লাইন হবে। এই লাইনটা লম্বা হবে, বাঁ দিকে যাবে, ডান দিক থেকে বাঁ দিক। এখানে 12 ঘর হবে, 12 ঘরের পরে এরপর আবার পরের লাইন শুরু হবে। সেই ডান দিকে যেখান থেকে লাইনটা গেছে সেখান থেকে শুরু হবে, বাঁ দিকে যাবে, বাঁ দিকে লাইনটা যাবে। এখানে 11 হবে, এক ঘর কম হবে, 11। এরপর বাঁ দিকে আর একটা লাইন যাবে, এক ঘর কম হবে, ওখান থেকে যাবে 10। এই লাইনটায় 10 ঘর হবে। এরপর আর এক লাইন হবে, এটাও এক ঘর কম হবে, এটা 9। এবার শেষ হয়ে গেল। এবার হবে এখান থেকে উপর থেকে যাবে 3, পরে যাবে 2, বাঁ দিকে সমান হয়ে 2 এর পরে বাঁ দিকে এক ঘর বাড়বে 2, তারপর 1 হয়ে আবারও বাঁ দিকে সমান রেখে বাঁ দিকে এক ঘর বাড়বে 2। এরপর 2, তারপর 2, তারপর সোজা যাবে 1 2 3 4 5, 5 যাবে, 5 এর পর আবার বাঁ দিক থেকে উঠবে। 5 হলো, 5 এর পরে আবার বাঁ দিকে সরে আবার 5 হলো, তার মাথায় লাইন গেল 4। এরপরে ডান দিকে 4 হলো, তারপর কোনাকুনি যাচ্ছে 2 করে। টু করে যাবে, আবারও 2, এবারও ডান দিকে 2,
এবার ওদিকে 2 হয়ে গেল। এবার আবার নিচের থেকে যেখানে 4 ছিল সেখানে নামিয়ে আনবো একটা ডালের জন্যে। ওদিকের ডালটা হয়ে গেল। এখান থেকে সোজা একটা লম্বা লাইন যাবে। এখান থেকে যাবে 10। এর নিচে আর একটা লাইন যাবে 4। এবার ডালের মাথার ওখান থেকে 7 ঘর গ্যাপ ছেড়ে, 1 ঘর ওপর থেকে 7 ঘর গ্যাপ ছেড়ে হবে লাইনটা। এখান থেকে যাবে 3, 3 পরে শেষের ঘর থেকে শুরু হয়ে আবারও 3, তারপরে 2, তারপরে 3। এদিকের ডালটাও হয়ে গেল। ডালগুলো আগে দেখিয়ে নিচ্ছি। এরপরে নিচের দিকে আরেকটা ডাল হবে। নিচের ঘর থেকে, যেখান থেকে গাছের গুঁড়ির মতো যেটা গেছে, ওখানে শেষ ঘর থেকে 2 ঘর, শেষ ঘরের 2 ঘর থেকে হবে এখান থেকে 4 যাবে লাইনে। এর নিচেও যাবে 3। বাঁদিকে 2 ঘর গ্যাপ ছেড়ে দেবো, ডান দিকে 2 ঘর গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে বাঁদিকে 1 ঘর বাড়বে, 3 হবে। 3 পরে আবার যাবে 2, এখান থেকে যাবে 5। ডালের 5 হয়ে গেল। 5-এর 3 ঘর গ্যাপ ছাড়বো, 3 গ্যাপ ছেড়ে 2, 2 এর নিচে, 2 এর শেষ ঘর থেকে বাঁদিকে নিচের দিকে 2 এর নিচের নামবে শেষ ঘর থেকে, এখানে যাবে 4, 4 এর আবার শেষের ঘর থেকে নিচের দিক থেকে আবারও নামবে, এখান থেকে যাবে সোজা, এখান থেকে যাবে 10। সোজা একটা লাইন গেল 10। এবার পাতা তুলবো। পাতার জন্য আমি একটা সোজা লাইন করে নেবো আগে। প্রথমে যে সোজা ডালটা শেষ হয়েছিল সেই সোজা 1 ঘর করে 1 করে, তারপরে কোনাকুনি একটা লাইন যাবে। এখান দিয়ে 10 যাবে। এবার 10-এর পর এবার মাথার থেকে পাতার দিকটা করব। 1 ঘর নিচে নেমে পাতাটা উঠবে। এক ঘর নিচে নেমে 2, বাঁদিকে 2, ডান দিকেও 2 হবে। তারপর আবার 1 ঘর গ্যাপ ছেড়ে 4 হবে, বাঁদিকেও 4, ডান দিকেও 4। এরপর আবার 1 ঘর গ্যাপ ছাড়বো, এদিকেও 4, ডান দিকেও 4। এক একটা পাতা একটু আলাদা আলাদা রকম। এটা 4 দিয়ে, এরপরে আর একটা পাতা, এটাও 4 যাবে। 1 ঘর গ্যাপ ছেড়ে মাঝখানে, তারপর আর একটা পাতাটার লাইন যাবে, বাঁদিকেও 4, ডান দিকেও 4।
একটা পাতা হয়ে গেল, আর একটা পাতা কোনাকুনি যাবে। এরকম আর একটা সোজাসুজি পাতা হবে। এই পাতাটা দেখালাম না, এই পাতাটা করার পর একটা সোজা পাতা, সোজা পাতাটা একটু বড় হবে, দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সোজা লাইন যাবে 10, হবে। হয়ে গেল। এবার মাথার দিক থেকে শুরু করছি। এক ঘর ছেড়ে 2 আর 3, 2 আর এক ঘর ছিল লাইনে, টোটাল 3, বাঁ দিকেও 3, এবার এক ঘর ছেড়ে এখান থেকে যাবে 5, মানে 4, টোটাল 5, বাঁ দিকেও 5, এক ঘর ছেড়ে এবার বাঁ দিকে থেকে লাইনটা যাচ্ছে, এটা 6 ঘর, 6 যাবে বাঁ দিকের লাইনে। ডান দিকের লাইনেও সেম ঘর থেকে এক ঘর গ্যাপ ছেড়ে সেম ঘর থেকে শুরু হবে, এদিকেও যাবে 6। আর একটা পাতা আছে, এটাও এক ঘর থেকে গ্যাপ ছেড়ে হবে, এখান থেকে যাবে 7, টোটাল 7 ঘর গেল। ডান দিকে, বাঁ দিকেও একই ঘর থেকে যাবে 7 ঘর, 7। এদিকে পাতা কমপ্লিট হয়ে গেল। গোড়ার দিক থেকে আর একটা পাতা হবে, তার জন্য আমি কোনাকুনি ঘরগুলো করে নেব। এখান থেকে দেখাচ্ছি না, কোনাকুনি ঘর উঠলো 6টা। তারপর থেকে মাথার ঘর থেকে 2 2 করে যাবে, এবার এক ঘর গ্যাপ ছেড়ে এখান থেকে যাবে 4, বাঁ দিকেও 4, এর পরের পাতাটা 5 যাবে, ডান দিকেও 5, বাঁ দিকে 5। এবার অন্যান্য পাতাগুলো আমি করছি না, দেখিয়ে দিচ্ছি। এইভাবে এদিকে দুটো পাতা হয়ে গেল, এই নিচের দিকের ডালে আর একটা পাতা, এটাও হয়ে গেল পাতাগুলো দেখানো। এবার এই কোনাকুনি আরও দুটো পাতা হবে আর একটা ডালের সাথে, আর একটা এখানে উপরে পাতা, আর এইদিকে একটা পাতা হবে। পাতাগুলো আমি দেখাচ্ছি না, কমপ্লিট করে বলছি। এবার কমপ্লিট হয়ে গেল, সব পাতাগুলো হয়ে গেল। এবার পাখি বসবে ডালের ওপর, সেটা দেখাবো। এবার পাখির জন্যে 2 ঘর গ্যাপ ছাড়বো, ছেড়ে ডালের কোণ থেকে শুরু করব একটা লাইন, এখান থেকে 8 ক্রস স্টিচ যাবে, 8 ক্রস স্টিচ করে নেব। এরপরে এক ঘর ডান দিকে সরে যাবে, সরে গিয়ে আর একটা লাইন হবে, লাইনটাও এদিকে এক ঘর বাড়বে। এর পরের লাইনেও এক ঘর বাড়বে, ডান দিকে সরে এসে এখান থেকে 7 ঘর যাবে, 7 ক্রস স্টিচ যাবে। তারপরে এক ঘর গ্যাপ ছাড়বো, 1 গ্যাপ ছেড়ে
এদিকে যাবে 4, বাদিকে 4 হবে, মাঝখানে গ্যাপ ছাড়বো, দিয়ে 1 ঘর বাড়বে এদিকেও। এরপরে আবার 3 ঘর সমান থেকে গিয়ে ডান দিকে বাড়বে, ডান দিকে আরও 4 ঘর বাড়বে, মানে টোটাল 7 হবে। এর উপরের লাইনেও 3 হবে, ডান দিকে 1 ঘর গ্যাপ ছেড়ে এসে ভেতর দিকে 3 হবে লাইনের। এটা পিঠের দিক থেকে উঠছে, এরপরেও 3 হবে, থ্রির পরে আবার 4 হবে, 1 ঘর বাদিকে গিয়ে গিয়ে সরছে, ভেতর দিকে আসছে, 4 হবে, 4-এর পর আবার 4 হবে, এরপরে যাবে ওপর দিকে 4-4-4-এর ওপর আবারও 2 ঘর ডান দিকে গ্যাপ ছেড়ে এসে 4। এটা পিঠের ওপর দিকটা হচ্ছে। এবার নিচের লাইন থেকে 1 ঘর গ্যাপ ছেড়ে বাদিকে যাবে 2, আবারও তার থেকে 1 ঘর সরে এসে যাবে 2, আবারও 1 ঘর সরে আসবে, এসে 1-1-এর পরে আবারও 1। এবার যাবে 2, পিঠের দিকের পাখনার দিকটা মিশে গেল, এরপর গলার দিক থেকে উঠবে 4, তারপরে যাবে 4, এরপরে 4, এইভাবে ডান দিকে 1 ঘর করে গ্যাপ ছেড়ে 4-4 করে যাবে। এবার সোজা যাবে 4, তারপরের লাইনেও 4, এবার যাবে 3, ডান দিকে 2 ঘর গ্যাপ ছেড়ে 3, এবার 3 যাবে, তারপরের লাইনেও 3, এরপরে মাথার ওপর দিকটায় যাবে, এখানে যাবে 6 ঘর 6 ক্রস স্টিচ যাবে, এরপরে বাদিকে ডান দিকে 1 ঘর ছেড়ে এসে বাদিকেও 1 ঘর ছেড়ে মাঝে হবে 4, ফোরের ওপর আবার বাদিক থেকে 1 ঘর কমবে, ডান দিকে 1 ঘর বাড়বে, এখানেও হবে 4। এবার পাখির লেজ হবে, তার জন্য শেষ ঘরের আগের ঘর থেকে শুরু করব। এবার এখান থেকে কোনাকুনি যাবে, শেষ ঘর ছেড়ে তার উপরের 2 ঘর থেকে কোনাকুনি 2 ঘর করে যাবে, 2 লাইন করে। এখান থেকে 1 হলো, 2, আবারও 2, এরপরেও 2, এইভাবে 2 2 করে 6টা করে ঘর যাবে, 2 লাইন করে।
এবার মাঝে এক ঘর করে গ্যাপ ছেড়ে যাবে, এক ঘর গ্যাপ, আবারও ওয়ান গ্যাপ ছাড়বো, আবারও ওয়ান, আবারও ওয়ান, আবারও ওয়ান। এর মাঝখানেগুলো অন্য কালার দিয়ে ভরাট করে দেবো পরে। এরপরে ঠোঁট করব আর চোখের চারপাশটা করব, তার জন্য নিচ থেকে শুরু করব, চোখের চারপাশের এগুলো 2, তারপরে যাবে 2, এক ঘর সরে 2, তারপরে 1, তারপর চোখের জন্য 1 গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে এদিকে যাবে 2, চোখের চারপাশটা হয়ে গেল। ঠোঁট করার আগে আমি পা করে নিচ্ছি সেম কালার দিয়ে। 2 হবে শেষ ঘর থেকে, তারপর নিচে 1 দিয়ে ডালের সাথে মিশে যাবে ডান দিকের সামনের পাটা। এবার বাঁ দিকের পায়ে মাঝখানে 3 ঘর গ্যাপ ছাড়বো, 3 গ্যাপ ছেড়ে পাটা শুরু হবে এখান থেকে 2, সামনের দিকে 1 এসে ডালের সাথে মিশে যাবে। পা কমপ্লিট হয়ে গেল। এবার ঠোঁটের জন্যে মাঝখান থেকে 3, তার উপরে 1। এবার যে গ্যাপগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভরাট করে নেব, মানে যে ফাঁকা ফাঁকাগুলো ছিল পাখির গায়ে সেগুলো আমি ভরাট করে নেব। এইভাবে হলুদ দিয়ে ভরাট করার পর সাদা দিয়ে আমি লেজের দিকটায় ভরাট করব আর চোখটা ভরাট করে নেব। এভাবে একটা পাখি কমপ্লিট হয়ে গেল। এবার পরে আরেকটা ডালের উল্টো দিক মুখ করে আরেকটা পাখিও হয়ে গেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।